الحمد لله. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে তার সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়া পাঠিয়েছেন। তিনি ইচ্ছা করলে আমাদেরকে কুকুর বানায় দুনিয়া পাঠাতে পারতেন, আমাদেরকে আরো নিকৃষ্ট প্রাণী বানায় দুনিয়া পাঠাতে পারতেন। আমরা তার কাছে কেউ আপিল করি নাই, দরখাস্ত করি নাই কি আল্লাহ আমাদেরকে কুকুর না বানায়, আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানায় দুনিয়া পাঠান। একমাত্র তিনি দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসেই তিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। এই জন্য সেই মহান রব্বুল কারীমের দরবারে দিল থেকে শুকরিয়া জানাই, সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অপরন্ত করুণা যে রব্বুল আলামিন আমাদেরকে এমন এক নবীর উম্মত হিসেবে দুনিয়া পাঠিয়েছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা অত্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে। আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হিসেবে দুনিয়া পাঠিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া জানাই, সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে ইরশাদ করতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে যাদের ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনের মধ্যে কয়েক জায়গায় আলোচনা করেছেন যে আল্লাহ ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছেন, নির্দেশ করতেছেন যে তোমরা তোমাদের পিতামাতার আনুগত্য করো। বলেন সুবহানাল্লাহ। পিতামাতার আল্লাহর আনুগত্যের পরেই পিতামাতার আনুগত্যের কথা আল্লাহ কোরআনের মধ্যে আনছে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। এরপরে পিতামাতার পরে ইহসান, পিতামাতার আনুগত্য, পিতামাতার বাধ্য হয়ে তাদের কথাগুলো চলার কথা আল্লাহ নির্দেশ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে একই কথা তিনি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিজাল ওয়ালিদাইন রিজাল রাব্বি রিজাল ওয়ালিদাইন। আল্লাহ পাকের সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যেই রয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোন সন্তান যদি ইবাদত করে, পাহাড় পরিমাণ করে, আর যদি তার সঙ্গে তার পিতামাতার সঙ্গে সম্পর্ক না থাকে, পিতামাতা কোনো কারণে তার করে অসন্তুষ্ট থাকে, তাহলে এই পাহাড় পরিমাণ ইবাদতের 4 পয়সার মূল্য আল্লাহর দরবারে নাই। বলেন সুবহানাল্লাহ। 4 পয়সার মূল্য আল্লাহর দরবারে নাই, কারণ পিতামাতার সন্তুষ্টি ছাড়া আল্লাহ তার এই ইবাদতকে কবুল করে না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল স্পষ্ট করে বলেছে, রিজাল রাব্বি রিজাল ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্টি যদি পেতে হয়
পিতা মাতার সন্তুষ্টি। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আরো বলেছেন যে আল জান্নাতু তাহতা আকদামাল উম্মাহাত। সন্তানদেরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলেছেন যে সন্তানদের জান্নাত হচ্ছে পিতা মাতার পায়ের তলায়। সুবহানাল্লাহ। এর অর্থ পিতা মাতাকে যদি খুশি করতে পারো তাহলে তোমার জন্য জান্নাত আছে, পিতা মাতাকে যদি খুশি না করতে পারো তাহলে তোমার জান্নাত নাই। স্পষ্ট কথা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন লোক ছিল যার নাম আপনারা জানেন, যার নাম ছিল ওয়াইস আল-কুরনি। ওয়াইস আল-কুরনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল ছিল, আশিক ছিল, রাসূলকে মহব্বত করত, রাসূলকে ভালোবাসতো, এত বেশি ভালোবাসতো যখন তার কানে উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ হয়েছে এই খবর যখন তার কানে গিয়েছে তখন একটা দাঁত প্রথমে ভেঙেছে, আবার মনে করতেছে রসুলের এইটা হয়তো ভেঙেছে, আবার সেইটা ভাঙতেছে, এরপর আবার মনে করতেছে এইটা না মনে হয় এইটা ভাঙতেছে, এরপরে সেইটাও ভাঙতেছে। এইভাবে সব দাঁত দাঁত করে সে শহীদ করে দিয়েছে রসুলের মহব্বত। সুবহানাল্লাহ। কেমন মহব্বত ছিল! প্রথমে মনে করতেছে হয়তো এইটা না এটা না, এরপরেরটা, তারপরেরটা, এরপরেরটা, এভাবে করে সব দাঁতগুলো শহীদ করে দিয়েছেন রসুলের মহব্বতে, রসুলের ভালোবাসায়। এত মহব্বত ছিল। কিন্তু সেই ওয়াইস আল-কুরনি রসুলের জামানা পাওয়ার সত্ত্বেও তিনি কিন্তু সাহাবী হতে পারেননি। তিনি কি হতে পারেননি? সাহাবী হতে পারেননি। সাহাবী বলা হয় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সঙ্গে সাক্ষাৎ করেছে, দেখা করেছে, আর ওই ঈমান অবস্থায় যাদের মৃত্যু হয়েছে তারাই সাহাবী বলে। সুবহানাল্লাহ। সাহাবী কাকে বলা হয়? যারা ঈমানের সঙ্গে রাসূলকে দেখেছে আর ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করেছে, তারাই হচ্ছে সাহাবী। অনেক মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার পরে আমরা কিন্তু অনেকে মুরতাদ হয়ে গিয়েছে, ঈমান হারা হয়ে গেছে, তারা কিন্তু সাহাবীরা। তারা কি না? সাহাবীরা ঈমান আনছিল, রাসূলকে ঈমানের সঙ্গে তারা সাক্ষাৎ করেছে, কিন্তু তারা মৃত্যুর আগে আবার ঈমান হারা হয়ে গিয়েছে। বিভিন্ন লোভ লালসা, বিভিন্ন কারণে তারা ঈমান ছেড়ে দিয়েছে। এদেরকে বলা হয় মুরতাদ বলা হয়। এরা কিন্তু সাহাবী না, এরা হচ্ছে মুরতাদ, এরা কাফের হয়ে গেছে পরে। আর যারা রাসূলকে ঈমানের সঙ্গে দেখে নাই আর ঈমানের সঙ্গে তাদের মৃত্যু হয় নাই, তারা তো কাফেরই রয়েছে। তাহলে সাহাবী কাকে বলা হয়? যারা ঈমানের সঙ্গে রাসূলকে দেখেছে আর ঈমানের সঙ্গে যাদের মৃত্যু হয়েছে। ওয়াইস আল-কুরনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছিল, মহব্বত করেছিল, কিন্তু রাসূলের দরবারে আসতে পারে নাই। রাসূলের কাছে খবর পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে দেখতে চাই, আপনার মহব্বত দিয়ে আমার দিলটা পরিপূর্ণ হয়ে গেছে, আপনার ইশক আর ভালোবাসা দিয়ে আমার দিলকে পরিপূর্ণ করে ফেলেছি, আমি তো আপনার কাছে আসতে চাই। আমার বাড়িতে বৃদ্ধ মা রয়েছে, এই মার খেদমত তুই আমি কিভাবে আসবো, সেই জন্য আসতে পারি নাই, আমি এখন কি করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পরামর্শ দিলেন, তুমি তোমার মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ। যেহেতু সাহাবী যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট আয়াত নাযিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ রাব্বুল আলামিন সকল সাহাবীর উপরে রাজি হয়ে, খুশি হয়ে, তাদের আমল দেখে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, তাদের উপরে আমি রাজি হয়ে গিয়েছি, তারাও আমার উপরে রাজি হয়ে গেছে। আর আমরা যাদের উপরে রাজি হয়ে গিয়েছে তাদের আর জান্নাতে যাওয়ার কোনো বাধা আছে? বলে বাধা আছে? তো এরকম একজন সাহাবীদের দরজা পাওয়ার মতো একজন লোক ওয়াইস আল-কুরনি, তিনি কিন্তু সাহাবী হতে পারেন নাই। আল্লাহ রাসূলের কাছে যখন খবর পাঠিয়ে
আল্লাহ রাসূল সাহাবীদের দরজা থেকে এখানে মায়ের খেদমতকে আরো বেশি প্রাধান্য দিয়েছে, ঠিক না বেশি? যার কারণে হযরত ফায়সাল কর্ণীকে সাহাবীদের দরজা থেকে তার মায়ের খেদমতের জন্য তিনি পরামর্শ দিয়েছে। শুধু তাই নাই, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুই সাহাবীকে আল্লাহর রাসূল ডাকছেন যে এই দুই সাহাবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এমন খুশি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে হযরত আবু বকরকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতের জন্য 10 ব্যক্তিকে সুখবর দেওয়া হয়েছে, তার মধ্যে প্রথম ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের 8টি জান্নাতের সব করে জান্নাতের দরজা থেকে হযরত আবু বকর সিদ্দিককে ডাকতে থাকবে, বলে সুবহানাল্লাহ। সব জান্নাতের দরজা থেকে আবু বকর সিদ্দিককে ডাকতে থাকবে, আমার ভিতর আসেন, আমার ভিতর আসে। যেই জান্নাতের মধ্যে তিনি যাবেন সেই জান্নাত গর্ব মনে করবে যে আজকে আমার ভিতরে আবু বকর সিদ্দিক ঢুকেছে, বলেন সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার পরে যদি কোনো নবী হয়, সুযোগ থাকতো, নবীর দরজা যদি খোলা থাকতো, লাকানা ওমর, তাহলে উমর হয়তো আমার পরে নবী, বলেন সুবহানাল্লাহ। কেমন সাহাবী ছিলেন, কেমন দরজা তিনি অর্জন করেছিলেন যে আমার পরে যদি নবী হওয়ার কোনো দরজা বাকি থাকতো, তাহলে লাকানা ওমর, তাহলে উমর আমার পরে নবী হয়ে যেত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরের ব্যাপারে এভাবে সুখবর জানিয়েছেন। শুধু তাই নাই, কোরআনের মধ্যে 25 খানা আয়াত, কয়খানা আয়াত? 25 খানা আয়াত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, যেখানে অন্যান্য সাহাবী, এমনকি রাসূলের পরামর্শ ভিন্ন ছিল। রাসূলের পরামর্শ কি ছিল? ভিন্ন ছিল। উমরের পরামর্শ ভিন্ন ছিল। আল্লাহ হযরত উমরের পরামর্শকে কবুল করে সে তার পক্ষে আয়াত নাযিল করেছে, বলেন সুবহানাল্লাহ। যাকে বলা হয় মিজাজ, ওই মিজাজ ছিলেন তার। এমন 25 খানা আয়াত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালার উপরে আল্লাহ নাযিল করেছেন। তিনি অল্প পৃথিবীর বাদশা ছিলেন, শাসক ছিলেন, যার সময়, যার শাসক আমলকে বলা হয় স্বর্ণের যুগ বলা হয়, সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলতেছেন, ইয়া উমর, আসো আমার কাছে আসো, ইয়া আবু বকর আমার কাছে চলে আসো, আমার কাছে একটা কথা শোনো। আমার মৃত্যুর পরে আমার একজন আশেক তোমাদের কাছে আসবে, আমাকে খুঁজতে চলে আসবে। সে তার মায়ের খেদমতের জন্য আমার কাছে আসতে পারতেছে না, আমার খেদমত করতেছে, কিন্তু তার দিলের মধ্যে আমার ইশক আর মহব্বত ভরা রয়েছে। আমার মৃত্যুর পরে আমার সেই আশেক চলে আসবে, তারা সে আমাকে খুঁজতে থাকবে যে আমার অলঙ্কার, আমার জামাইত এই জুব্বা, এই জামাটা নেই তার জন্য। আমি তাকে বঞ্চিত করতে চাই না, যে আমাকে সারা জীবন মহব্বত করে নিজের দান ভেঙে শহীদ করেছে। আমি তাকে মাহরুম করতে চাই না, আমি তার জন্য আমার গায়ের এই জুব্বাটা হাতিয়ার দিয়ে আমি তাকে যেই দুনিয়ার মধ্যে আমি তাকে ধন্য বলতে চাই। সুবহানাল্লাহ। আমার এই জুব্বাটা তাকে হাতিয়া দিয়ে যেতে চাই। আমার মৃত্যুর পরে আমার সে আশেক ফয়সাল কুরনি আসবে, যার নাম ফয়সাল কুরনি, সে এসে আমাকে বুঝতে থাকবে। আমার এই গায়ের জুব্বাটা তাকে দিয়ে তোমরা তার কাছ থেকে দোয়া নিও, বলে সুবহানাল্লাহ। সাহাবীরা কত বড় দরজা হাসিল করেছে আল্লাহ রাসূল তাদেরকেও সেই
পয়সাল কোরআনের কাছে দোয়া দিতে বলতেছে, কি দিতে বলতেছে? দোয়া দিতে বলতেছে। কারণ তার মার খেদমত করতে করতে সে তার জিহ্বাটাকে এত আল্লাহর কাছে মফরুল করে ফেলেছে, মাকে খুশি করে আল্লাহর কাছে তার জিহ্বাটাকে এত মফরুল করেছে যে তোমরাও তার কাছে এই জিহ্বা হাদিয়া দিয়ে তোমরা তার কাছে দোয়া নিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত পয়সাল কোরআনের সাহাবী হতে পারেন নাই, কিন্তু মায়ের খেদমত করে তিনি এটা অর্জন করেছিলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলে দিলেন, তোমরা এই জিহ্বাটাকে হাদিয়া দিও এবং তার কাছে থেকে তোমরা দোয়া নিও, বলেন সুবহানাল্লাহ। মায়ের খেদমত কত বড় জিনিস, কত বড় জিনিস। মায়ের খেদমত করে আসল কোরআনে এটা পেয়েছে। সাহাবী হতে পারে নাই, কিন্তু সাহাবীদেরকে দোয়া নেওয়ার জন্য আল্লাহ রাসূল বলতেছেন। এই জন্য মায়ের খেদমত করার দরকার আছে না নাই বলেন? আজকে আমরা সন্তানেরা কি করি? শহরে চলে আসি, সারা জীবন কষ্ট করে। এই মা, যখন আমি পরীক্ষা দিতে পারতেছিলাম না, ফির টাকা গোছাতে পারতেছিলাম না, এই মা ডিম বিক্রি করে, চাল বিক্রি করে, লাউ বিক্রি করে আমার পরীক্ষার ফি দিয়েছে। পরীক্ষায় পাস করে আজকে আমি বড় ডিগ্রি অর্জন করেছি। বড় ডিগ্রি অর্জন করে আজকে বড় বড় চাকরিতে আমি আসীন হয়ে আজকে সেই মাকে গ্রামে রেখে আমি শহরে শান্তিতে বসবাস করতেছি। ঠিক না বেদি? মায়ের কথা বলে করতেছি না। মা সেই গ্রামে অবহেলিত অবস্থায়, মা অসহায় অবস্থায় জীবন যাপন করতেছে, আর আমি আমার স্ত্রীকে নিয়ে আমি শহরে আরামদায়ক জায়গায় এতবার সুন্দর বিল্ডিং এর মধ্যে আমি এসি রুমের মধ্যে আমি জীবন যাপন করতেছি, কিন্তু তার পিছনে অবদান ছিল আমার মা। ঠিক না বেদি? মায়ের টাকা না হলে সেদিন পরীক্ষার ফি দিতে পারতাম না। মায়ের টাকা না হলে সেদিন আমার ফর্ম ফিল আপ করা হবো না। সবকিছুর ব্যবস্থা যে মা করলো, সে মা আজকে অবহেলিত অবস্থায় গ্রামে জীবন যাপন করতেছে। ঠিক না বেদি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মা আর বাপকে এত বেশি প্রাধান্য দিয়েছেন। এই জন্য যারা দুনিয়ার মধ্যে মায়ের খেদমত করেছে তারাই কামিয়াব হয়েছে। আপনারা একজনের নাম শুনেছেন, হযরত বাইজিদ বুস্তামী, নাম শুনেছেন কিনা বলেন? বাইজিদ বুস্তামী সে মার খেদমতের জন্য সারা পৃথিবীতে উনি পুরুষের নামের তালিকায় তার নাম। ঠিক না বলি? বাইজিদ বুস্তামী তার মার খেদমত করতেছিল। এরকম ভাবে মা পানি চেয়েছে, মার খেদমতের জন্য পানি আনতে গিয়েছে। পানি আনতে যেয়ে মা আমার ঘুমায় পড়েছে। এসে বাইজিদ বুস্তামী মার পাশে দাঁড়ায় রয়েছে সারা রাত। মায়ের খেদমত করা যায়। মা দীর্ঘ সময় ঘুম থেকে উঠে দেখতেছে বাইজিদ আমার পাশে পানি নিয়ে দাঁড়ানো রয়েছে। তখন বাইজিদের মা এত খুশি হয়েছে, বাইজিদকে বলতেছে, বাইজিদ তুমি এত সময় পর্যন্ত যে পানি আমার কাছে দাঁড়ায় থাকলে কারণ কি? মা আপনি তো পানি চেয়েছিলেন, হঠাৎ করে পানি আনতে যে আমি এসে দেখি আপনি ঘুমায় পড়েছেন। আপনাকে ঘুম থেকে আমি ডাকি নাই, ডিস্টার্ব করি নাই। আর পানি নিয়ে যদি আমি আবার ফেরত যাই, কখন নাকি আপনার বুক নেকড়ে যায়, আবার পানির পিপাসা লেগে যায়, আপনি আবার ডাকবেন, আপনার কষ্ট হবে। এই জন্য আপনাকে আমি কষ্ট দিতে চাই নাই। আমি সারা রাত আপনার পাশে পানি নিয়ে দাঁড়িয়ে আছি। বাইজিদের মা খুশি হয়ে বাইজিদকে এমন দোয়া করে দিলেন যে তোর নাম সারা বিশ্বের মানুষে সম্মানের সাথে রাখবে, আল্লাহর ওলিদের নামের মধ্যে তোর তালিকা হয়ে যাবে। মায়ের দোয়ায় বাইজিদ বুস্তামী সারা পৃথিবীর বিশ্ব ওলির মধ্যে তার নাম চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। মায়ের খেদমতের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কিরাম যখন জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ কার খেদমত করব? আল্লাহ রাসূল বলতেন, মায়ের খেদমত করো। আবার জিজ্ঞেস করতেন, কার খেদমত করব? মায়ের খেদমত করো। আবার জিজ্ঞেস করতেন, কার খেদমত করব? মায়ের খেদমত করো। আবার জিজ্ঞেস করতেন, কার খেদমত করব? তোমার বাপের খেদমত করো। কারণ মায়ের অধিকার
এত বেশি যে মা গর্ভে ধারণ করে কত কষ্ট করে, সেই মা আর আল্লাহ ছাড়া এই দুনিয়ার কোন মানুষে সেটা বোঝে না, সেটা বোঝার শক্তিও নাই মানুষের, ঠিক না বেরিয়ে। এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার খবর শুনে মার আগে রাগান্বিত হয়ে সন্তানকে প্রহার করেছে, সন্তানকে পিটান দিয়েছে। আমার অনুমতি ছাড়া, আমার সিদ্ধান্ত ছাড়া তুই মুহাম্মাদের কাছে চলে গেলি, কারণ কি তোর পিতা মাতা তোর বাপ মা জন্ম করে চুনকারি লাগাই আনলি, কেন মুসলমান হলি? পিতা মাতাকে প্রহার করেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলের দরবারে এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করার অপরাধে আমার আম্মা আমাকে মেরেছে। আল্লাহর রাসূলের কাছে এসে যখন তিনি বলতেছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু তোমার জন্মে থাকা মা তোমাকে প্রহার করে তোমাকে মেরেছে, এখানে আমি রাসূল হতে পারি, আমার কোনো কিছু করার নাই। তোমার মা তোমাকে মেরেছে, এই ব্যাপারে আমি তোমাকে কোনো ফয়সালা দিতে পারবো না। তুমি যে আমার কাছে ফয়সালা চাচ্ছ, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবথেকে বেশি হাদিস যার থেকে বর্ণনা করা হয়েছে, হাদিসের কিতাব খুললেই ওয়ালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা থেকে প্রত্যেকটা প্রায় হাদিসগুলো বর্ণনা করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে ওই থাকতে হাদিস সংগ্রহ করার জন্য খেয়ে না খেয়ে আসহাবে সুফফা করতে পড়ে থাকতেন। যদি কোন জায়গা থেকে কোনো হাদিস আসতো তো খাইতেন, না হলে ওখানে না খেয়ে পড়ে থাকতেন হাদিস সংগ্রহের জন্য, হাদিস গ্রহণের জন্য। এমনকি অনেক সময় না খাইতে খাইতে এমন অবস্থা হয়ে যেত, মোড়ামুড়ি করতে লাগতো, মানুষের মনে করতো মেরে লোক হয়েছে, এমন অবস্থা হয়ে যেত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সবথেকে বেশি হাদিস রওয়ায়াত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রাকে বলছেন, ইয়া আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, আমি এই ব্যাপারে কোনো ফয়সালা করতে পারবো না, আমি কোনো বিচার করতে পারবো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে বিচারের জন্য আসি নাই, আপনার কাছে নালিশ করার জন্য আমি আসি নাই, আমি আপনার কাছে এসেছি আমার মায়ের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন, যাতে করে আমার মা ইসলামের মতো দৌলত, ঈমানের মতো দৌলত আল্লাহ পাক তাকে নসিব করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হাত তুলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের জন্য দোয়া করলেন। দোয়া শুরু হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দৌড় দিলেন বাড়ির দিকে। এক সাহাবী তার পিছন থেকে টান দিয়ে ধরলেন, হে আবু হুরায়রা, কি আবার কেন তুমি মায়ের প্রতিশোধ নিতে যাচ্ছ নাকি? তোমার মা তোমাকে মেরেছে, তোমার মায়ের প্রতিশোধ নেওয়ার জন্য যাচ্ছ নাকি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, মায়ের প্রতিশোধ নিতে যাচ্ছি না, আমি বাড়িতে যাচ্ছি, আমার রাসূল আল্লাহর কাছে দোয়া করতেছেন, আমি প্রমাণ করতে চাই, আমি বাড়িতে আগে যাই না, আমার আল্লাহর রাসূলের দোয়া আমার বাড়িতে আগে পৌঁছায়, সেটা প্রমাণ করার জন্য আমি বাড়ির দিকে দৌড়াচ্ছি। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যেয়ে যখন সালাম বিনিময় করলেন, যে দেখে মায়ের কণ্ঠের স্বর পরিবর্তন হয়ে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। যে মা তাকে প্রহার করেছিল ইসলাম গ্রহণ করার অপরাধে, সে মায়ের গলার কণ্ঠ পরিবর্তন হয়ে গিয়েছে। বাইরে দিয়ে যখন তিনি সালাম দিলেন, সঙ্গে সঙ্গে মা বললেন, এ আমার ভাইরা, তোমাকে মেরে আমি খুব অন্যায় করেছি, তোমাকে মেরে আমি অনুতপ্ত হয়েছি,
তুমি তো ভালো কাজ করেছো, আমাকে সেই জায়গায় নিয়ে চলো। তুমি যেখানে যে ইসলাম গ্রহণ করেছো সেই মোহাম্মদের কাছে আমাকে নিয়ে চলো। আমি আজ ইসলাম গ্রহণ করতে চাই, আপনি মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। অন্য ধর্মের হোক, সে ব্যাপারে আল্লাহ রসুল কোন ফয়সালা দিতে পারেন নাই, কারণ সে যেহেতু সে তার মা। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিজাল রাব্বি রিজাল ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্টি হচ্ছে মানবের সন্তুষ্টির মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ হজ করতে যায়, তাই কি না বলেন? লক্ষ টাকা খরচ করে হজ করতে যায়, টাকা যদি হালাল না হয় হজ কবুল হবে না। হবে না কি বলেন? টাকা যদি হালাল না হয় হজ কবুল হবে না। আর লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যেয়ে যদি হজ কবুল হবে না, যদি পিতা মাতাকে সে সন্তুষ্টি না করে যায়, পিতা মাতা যদি অসন্তুষ্ট থাকে, ওই লক্ষ লক্ষ টাকা খরচ করে তার কোনো লাভ নাই, তার আল্লাহ দরবারে কবুল হবে না। ঠিক না বুঝি? অনেকে আছে হ্যাঁ, পীর সাহেবকে ইমাম সাহেবকে হাদিয়া দেয়, তাদের জন্য ফল ফুল বিভিন্ন জিনিস নিয়ে যায়, কিন্তু মা বাবার খোঁজ রাখে না। আছে না নাই বলে? সন্তানের জন্য সব থেকে বড় বিয়ে হচ্ছে তার মা আর বাপ। ঠিক না ঠিক? সন্তানের জন্য এর থেকে বড় পীর পৃথিবীতে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে পীরের তো আল্লাহ ওই সন্তানের জন্য কবুল করতেও পারে না করে, কিন্তু আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন যে পিতা মাতার দোয়া একেবারে পাল্টা ছাড়া বাধা ছাড়া সরাসরি আল্লাহ কবুল করেন সন্তানের জন্য। বলেন সুবহানাল্লাহ। সরাসরি কবুল হয়। তুমি পীরের কাছে ফল ফুরুত নিয়ে গেছো, ইমাম সাহেবকে মহব্বত করে ফল ফুরুত তোমার মাকে আগে খাও, মাকে আগে বলো, মাকে আগে খুশি করো, সব কিছু পেয়ে যাবা। দুনিয়া সব কিছু পেয়েছো, কিন্তু মা বাপকে পাও নাই, তুমি কিছুই পাও নাই। ঠিক না ঠিক? এই জন্য যাদের মা বাপ আছে, যাদের পিতা মাতা রয়েছে, তাদেরকে মূল্যায়ন করতে হবে। তাদেরকে এখন থেকে তাদের কাছে মাপ চেয়ে তাদেরকে খুশি করতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? যাদের পিতা মাতা আছে তাদেরকে মাপ চেয়ে তাদেরকে খুশি করতে হবে যে কোনো ভাবে। যদি তারা খুশি হয় তাহলে আমার ইবাদত আল্লাহর কাছে কবুল, আল্লাহ আমার কাছে সন্তুষ্ট। আর যদি তারা খুশি না হয়, আমার ইবাদতে কোনো কাজ হবে না, আমার এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা বাপকে যদি কেউ সহি নজরে, নেক নজরে মা বাবার দিকে যদি কেউ তাকায়, মা বাবার চেহারার দিকে যদি কেউ তাকায় ভালোবাসার নজর দিয়ে, কিছু সন্তান আছে রক্ত চক্ষু নিয়ে মা বাবার দিকে তাকায়, নিশার টাকা না দিলে মা বাপকে ফুট করে ফেলে। ঠিক না ঠিক? নিশার টাকা না পেলে মা বাপকে প্রহার করে মা বাপের উপরে সে চড়া হয়ে যায়। নিশার টাকা না পাওয়া পর্যন্ত সে কি হয় না, মা বাপকে সহ্য করতে পারে না। এই সমস্ত সন্তান হচ্ছে ওই মা বাপের জন্য, ওই সন্তান দুনিয়া এবং আখিরাত সবকিছু তার বরবাদ হবে মা বাপকে সে কষ্ট দেওয়ার কারণে। এই জন্য যদি কেউ মা বাপের দিকে নেক নজরে তাকাতে পারে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় যাও হজ করতে, যদি মা বাপ যদি খুশি না হয় তোমার হজ কবুল হবে না। কিন্তু যদি তুমি তোমার মা বাপের দিকে নেক নজরে তাকাতে পারো, মা বাপকে যদি তুমি মহব্বত করতে পারো, খুশি করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নজরে তোমাকে একটা কবুল হজের সওয়াব দান করবে। বলে সুবহানাল্লাহ। একটা কবুল হজের সওয়াব দান করবে। এই জন্য মা বাপ বড় সম্পদ। যাদের আছে তারা মূল্যায়ন করি, যাদের নাই তারা তো আফসোস করা ছাড়া আর কিছুই নাই। ঠিক না ঠিক? যাদের নাই তাদের আফসোস করা ছাড়া আর কিছু নাই। করি মা বাবার অবাধ্য না হই, মা বাবার কথা মতো চলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে আল্লাহর ইবাদতের পরেই মা বাবার আনুগত্য করার কথা আল্লাহ নির্দেশ করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন আমাদেরকে যে তোমাদের মা বাবার জন্য রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা,
এই দোয়া করবে, নামাজ আনতে এই দোয়া করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন অফিসে যদি কোন দরখাস্ত করা হয়, কোন অফিসে যদি কোন চাকরির জন্য দরখাস্ত করা হয়, তাহলে অফিসার যদি আমার ড্রাইভ করে দেয় যে তুমি এইভাবে দরখাস্ত করবে, তাহলে আমরা আশ্বস্ত হই না। যেহেতু অফিসার নিজেই আগে নিয়োগ করেছে, এই দরখাস্ত অবশ্যই মঞ্জুর হবে। ঠিক না ঠিক? আল্লাহ নিজেই বলে দিয়েছেন তোমার মাহবুবের জন্য কি দোয়া করবে, এটা আল্লাহ ড্রাইভ করে দিয়েছে। এটা যদি আমরা সেভাবে দোয়া করি, অবশ্যই আল্লাহ দোয়া কবুল করে। আল্লাহ রাসূল বলেছেন, সন্তান যখন রব্বির হাবহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে দু চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি নাকের ডগায় আসার আগে তার মা বাপকে আল্লাহ মাফ করে দেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য যাদের মা বাপ চলে গেছে, তারা দু চোখের পানি ফেলে গভীর রাত্রে আল্লাহর কাছে কাঁদতেন, মা বাপকে আল্লাহ মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন, মা বাপকে আল্লাহ মাফ করে দিবেন। আর যাদের পিতা মাতা রয়েছে, তাদেরকে খেদমত করবেন, তাদেরকে কদর করবেন, তাদেরকে খুশি করবেন। তাহলে আপনার দুনিয়া এবং আখিরাতে আপনার কল্যাণ হবে। আর মা বাপ যদি অসন্তুষ্ট থাকে, দুনিয়া আখিরাতে আপনি কোথাও কল্যাণ হবে না, কোনো শান্তি হবে না। দুনিয়ায় সব কিছু পাবেন, কিন্তু আপনার দিলের মধ্যে অশান্তির আগুনের দাবানল জ্বলতে থাকবে। ঠিক না বেরি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল করুক। যাদের পিতা মাতা আছে তাদেরকে খেদমত দেওয়ার তৌফিক দান করুক, যাদের পিতা মাতা নাই তাদেরকে বেশি বেশি করে দোয়া করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পিতা মাতার কদর করে সুসন্তান হয়ে একজন দুনিয়ায় একজন সুসন্তান হিসেবে দুনিয়ায় বসবাস করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।